الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه সম্মানিত মুসল্লিয়ান আকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই রমজানের 13তম দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য তার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে এসেছিলেন মানুষকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য। যে রাসূল আমাদের জন্য ইসলামের এই সুন্দরতম আদর্শ রেখে গেছেন, আমরা তার প্রতি সংক্ষিপ্ত দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি, যেটা সহিহ বুখারীর 8 নম্বর এবং সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস। এর উপর ভিত্তি করেই আজকের নির্ধারিত বিষয় ইসলামের তৃতীয় রকম যাকাতের উপর আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীতে মানুষ এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার জন্য। সেটা নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, এমনকি জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে
বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন, ফেরেশতাদের ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা শোনো, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধির কাজ হচ্ছে যে তিনি তার যিনি প্রধান, তার দিক নির্দেশনা, তার যাবতীয় বিষয়াবলী বাস্তবায়ন করবে। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের আদিষ্ট সব বিষয় পালন করার জন্য, এটা দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য। যা তিনি নিষেধ করেছেন সেগুলি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ থেকে সেগুলি উচ্ছেদ করার জন্য, সেগুলি বাদ দেওয়ার জন্য। মানুষ যখন ঈমান আনয়ন করে তখন তারপরে তার উপরে 4টি বিষয় আরোপিত হয়। প্রথমত সালাত, দ্বিতীয় সিয়াম, তৃতীয় জাকাত, চতুর্থ হলো হজ। ইসলামের 5টি রুকনের মধ্যে জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি ইসলামের মৌলিক 5টি রুকনকে ভাগ করি তাহলে এগুলি প্রধানত 3 ভাগে বিভক্ত। প্রথমত আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হলো জাহিরি আর একটা হলো বাতেনি। জাহিরি বলতে সালাত আদায় করলে মানুষ দেখতে পায়, সিয়াম পালন করলে মানুষ জানতে পায়, জাকাত দিলে, হজ করলে মানুষ জানতে পায়, কিন্তু আমার অন্তরে ঈমান আছে কি না এটা কিন্তু মানুষ জানতে পারে না। আমার আমল দেখে, আমার চাল চলন দেখে মানুষ অনুভব করতে পারে যে লোকটা হয়তো মুসলিম। ঈমান একেবারেই অন্তরের বিষয়, এটা মানুষকে প্রকাশ করে বা বুক ফেড়ে দেখানোর কোনো সুযোগ নাই। যে কারণে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন জনৈক মুসলিমকে হত্যা করে ফেললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ওসামা, তুমি কি এমন ব্যক্তিকে হত্যা করলে যে কালেমা পাঠ করেছে? ওসামা বললেন, আল্লাহ রসুল, ও তো জীবন বাঁচাতে কালেমা পড়েছে। তখন রাসূল বললেন, হাল্লা শাক্কাক্তা কালবাহু, তুমি কি তার অন্তরটা ফেড়ে দেখেছ? তাহলে ঈমানের বিষয়টা এইটা কিন্তু অন্তর বিদীর্ণ করে, বুক বিদীর্ণ করে এটা দেখা যায় না, এটা একেবারেই অন্তরের বিষয়। বাকি যে আমলগুলি এগুলি আবার 3টি ভাগে বিভক্ত। কিছু হচ্ছে দৈহিক, এর মধ্যে কোনোটা হচ্ছে মালি আর কোনোটা হচ্ছে দৈহিক এবং আর্থিক। এই 3টি ভাগে ইবাদতগুলি বিভক্ত। সালাত সিয়াম একেবারেই দৈহিক ইবাদত। শরীর সুস্থ থাকলে সিয়াম পালন করতে হয়, সামর্থ্য থাকলে সালাত আদায় করতে হয়। জ্ঞান থাকা পর্যন্ত মুসলমানের উপর সালাত মাফ নাই, যদি জ্ঞান থাকে। মেয়েদের নির্দিষ্ট সময়ে সালাত নিষিদ্ধ হলেও পরবর্তীতে তাকে সালাত আদায় করতে হয়, কাজা নয়, পরে থেকে শুরু করবে। আর সিয়ামের ব্যাপারটা যদি সুস্থ থাকে সিয়াম পালন করবে। জাকাত এবং হজ দুইটাই অর্থের সাথে সংশ্লিষ্ট। সম্পদ না থাকলে জাকাত দিতে হয় না, এই জন্য দরিদ্র মানুষের উপর এটা ফরজ নয়। আর যদি একই সাথে শারীরিক সুস্থতা থাকে আর সম্পদও থাকে তাহলে হজ করতে হয়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জাকাত। জাকাত কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। জাকাত শব্দের অর্থ আত্মহরু, পবিত্রতা, ওয়াশারাফু, সম্মান, ওয়ান নামাউ, প্রবৃদ্ধি, ওয়া জিয়াদাতু, উন্নতি। আরেকটি অর্থ আছে ওয়াত্তাজকিয়া, পরিচ্ছন্নতা। শাব্দিক অর্থের পাশাপাশি জাকাতের পারিভাষিক অর্থ হচ্ছে হাক্কুন ওয়াজিবুন ফি মালিন মাকসুসিন ওয়ালি তাইফাতিন মাকসুসাতিন ফি ওয়াক্তিন মাকসুসিন লিতাহকিকি রাজাল্লাহি ওয়া তাজকিয়াতিন নফস ওয়াল মাল ওয়াল মুজতামা।
জাকাত হচ্ছে এমন একটি বিষয় যা ফরজ হয় নির্দিষ্ট ব্যক্তির উপরে, নির্দিষ্ট সম্পদে, নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, ব্যক্তির পবিত্রতা, সম্পদের পবিত্রতা এবং সমাজের পরিচ্ছন্নতার জন্য। বোঝা গেছে? তাহলে বোঝা যায় নির্দিষ্ট ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়, নির্দিষ্ট সম্পদে জাকাত ফরজ হয় এবং নির্ধারিত সময়ে জাকাত ফরজ হয়। সারা বছরে জাকাত ফরজ নয়। আমরা এই বিধানগুলি আস্তে আস্তে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকিমুস-সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে পাঠালেন, তখন তিনি বললেন যে হে মুআজ, তুমি আহলে কিতাবদের একটা কওমে তো গমন করছো, সুতরাং তুমি সেখানে যখন পৌঁছবে তখন তাদেরকে প্রথম দাওয়াত দিবে যে তারা যেন এক আল্লাহর ইবাদত করে এবং আমি রাসূল আমাকে যেন তারা স্বীকার করে। যদি তারা এই সাক্ষ্য প্রদান করে, ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, তাহলে তুমি তাদেরকে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই বিষয়টাও মেনে নেয়, ফাআলিমহুম ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকা, তাহলে তুমি বলবে, তাদেরকে জানাবে যে আল্লাহ তোমাদের উপরে সাদাকা ফরজ করেছেন। ফাতুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যেটা তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে আর তাদের দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে নির্দেশ দিলেন সেটা হলো ঈমানের, আর এর পরের যে নির্দেশ সেটা হচ্ছে সালাতের, আর তারপরের নির্দেশ হচ্ছে জাকাতের। তাহলে বোঝা যায় ইসলামের তৃতীয় রকম হচ্ছে জাকাত। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30টি জায়গায় জাকাতের কথা স্পেসিফিক উল্লেখ করেছেন, আর সালাতের সাথে যুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন 27টি জায়গায় জাকাতের কথা উল্লেখ করেছেন। জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এই ঘরগুলিতে অনেকগুলি খুঁটি আছে, যদি এই খুঁটিগুলি না থাকে তাহলে এই ঘরটা, এর চাল, এর বেড়াগুলি, এগুলি কোনো কিছুর উপরে দাঁড়িয়ে থাকবে না, এগুলি এমনিতেই পড়ে যাবে। তাহলে ইসলামের যে খুঁটিগুলি 5টি খুঁটি, এই 5টি খুঁটির অন্যতম হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা। আপনারা নামাজ বলেন তাই না? নামাজ ফার্সি শব্দ আর সালাত হচ্ছে আরবি শব্দ। সালাত কোরআনে ব্যবহৃত হয়েছে, হাদিসে ব্যবহৃত হয়েছে। সুতরাং সালাত বললে এতে 4টি শব্দ আছে, সাদ, লাম, আলিফ, গোলতা, সালাত। সালাতে 4টি বর্ণ আছে। আপনি যদি নিয়ত করে সালাত বলেন, 4 10 40টা নেকি হবে ইনশাআল্লাহ, কোরআনের শব্দ। সেজন্য আমরা কিন্তু সালাত বলি। সিয়াম বা সওম, এখানে সাদ, ওয়াও, মিম 3টি, অথবা সাদ, ইয়া, আলিফ, মিম, সিয়াম 4টা শব্দ আছে, 4টা বর্ণ আছে। যদি কোরআনের শব্দে সওম বা সিয়াম ব্যবহার করেন তাহলে 30টা বা 40টা নেকি হবে ইনশাআল্লাহ। দেখুন, জাকাত পরিবর্তিত হয় নাই, হজ পরিবর্তিত হয় নাই, সালাত পরিবর্তিত হয়েছে, সিয়াম পরিবর্তিত হয়েছে। সালাতকে আমরা নামাজ বলি, মানে মাথা ঝুঁকানো, আর সিয়ামকে আমরা রোজা বলি, মানে না খেয়ে থাকা। অথচ সালাতের অর্থ শুধু মাথা ঝুঁকানো নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7টা অঙ্গে সিজদা করতে বলেছেন। 2 হাত, 2 হাঁটু, কপাল, নাক, এইভাবে আল্লাহ আমাকে 7টা অঙ্গে, নিচের পায়ের 2 গোড়ালি আঙ্গুল,
এই 7টা অঙ্গে আল্লাহ সেজদা করতে বলেছেন। সালাতের রুকু আছে, সেজদা আছে, কিয়াম আছে, কুহুদ আছে, এতগুলি রুকুন আরকান আছে। এর নাম হচ্ছে সালাত। শুধু মাথা ঝুঁকানোর নাম সালাত নয়, সেজন্য আমরা নামাজ বলি না, আমরা সালাত বলি। সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা। মিনাল বিদায়া ইলা নেহায়া, মিন বিদায়াতে সুবহে সাদেক ইলা নেহায়াতিন নাহার, ইয়ানি গরাবাতি শামস। সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মিনাত তোয়ামে ওয়া শুরবে ওয়া শাহাওয়াত, পানাহার, স্ত্রী সম্ভোগ পরিহার করার নাম হচ্ছে সিয়াম। শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়। এই জন্য আমরা রোজা বলি না, আমরা সিয়াম বলি। কারণ উপবাস হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও থাকে, আর সিয়াম শুধু মুসলমান থাকে, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষ সিয়াম থাকে না। বুঝতে পারছেন না পার্থক্য? তাহলে সেজন্য আমাদের শব্দ চয়নেও পার্থক্য আছে, আমাদের সংস্কৃতিতেও পার্থক্য আছে, আমাদের চাল চলনেও পার্থক্য আছে, আমাদের যাবতীয় আমলে পার্থক্য আছে। বেধর্মী সকালবেলা উঠে যদি হিন্দু হয় উলুধ্বনি দেয়, আর যদি বৌদ্ধ খ্রিস্টান হয় তাহলে সে তার রীতিতে, সে তার গির্জায় গিয়ে অথবা প্যাগোডায় গিয়ে সে উপাসনা করে। আর মুসলিম সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে সে তার শয্যা থেকে সে তার গাত্র উত্থান করে, সে জাগ্রত হয়। আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে মৃত্যুদানের পরে আবার জীবিত করেছেন, আর তার দিকেই হচ্ছে আমার প্রত্যাবর্তন। তাহলে পার্থক্য আছে না? ও তুলসী গাছের কাছে উলুধ্বনি দেবে, আর আমি সর্বাবস্থায় আল্লাহর জিকির করে আমার দিন শুরু হবে, আমার রাত্রি শুরু হবে, তাই না? আপনি যখন শয্যা গ্রহণ করবেন তখন কি বলবেন? বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। সহিহ বুখারীর বর্ণনা হচ্ছে বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহিয়া, হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমার নামেই আবার আমি জীবিত হব ইনশাআল্লাহ। তাহলে পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। তাহলে রাসূল বলেছেন ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন এক এবং অদ্বিতীয় এই সাক্ষ্য প্রদান করা। 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য প্রদান করা। 2 নাম্বার রকম হচ্ছে ইকামুস সালাহ, সালাত আদায় করা। 3 নাম্বার রকম হলো ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমে রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সেই পর্যন্ত যাতায়াতের সামর্থ্য আছে তার হজ করা। এই 5টি রকম ইসলামের মৌলিক, আর এর বাইরে অনেকগুলি রকম আছে। আমরা আজকে এই 3য় রকম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত, সম্পদের পবিত্রতা। আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, হে মুহাম্মদ তুমি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করো, তার দ্বারা তাদেরকে এবং তাদের সম্পদকে পবিত্র করো। সূরা তাওবা 103 নম্বর আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাউ মারজাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের রোগীদেরকে সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে তাদের রোগ মুক্তির চেষ্টা করো। ওয়াহাসসিনু আমওয়ালাকুম বিজ্জাকা, তোমরা তোমাদের সম্পদগুলিকে সুন্দর করো, পবিত্র করো, পরিচ্ছন্ন করো যাকাত দেওয়ার মাধ্যমে। ওয়া আইদ্দু লিল বালায়ে আদ-দুআ, আর বিপদ মুসিবত থেকে নিজেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়ার জন্য তৈরি হও, আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। সহিহুল জামে 3358 নম্বর হাদিস। তাহলে রাসূল বলছেন ওয়াহাসসিনু আমওয়ালাকুম বিজ্জাকা, যাকাত দানের মাধ্যমে তোমরা তোমাদের সম্পদকে পবিত্র করো। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আদ্দার রাজুলা যাকাতা মালিহি, হে আল্লাহ রাসূল যদি কেউ তার সম্পদের যাকাত প্রদান করে তাহলে সে বিষয়ে আপনার অভিমত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আদ্দা যাকাতা মালিহি
ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করলো সে তার সম্পদের অনিষ্ট যা আছে সেগুলি দূর করে দিল। মানাদ্দা জাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পদের জাকাত দান করলো, জাকাত আদায় করলো, ফাকাদ যাহাবা শাররু মালিহি, সে তার সম্পদের অনিষ্ট যেগুলি ছিল এগুলি সে দূর করে দিল। সহিহ তারগিব 743 নম্বর হাদিস। তাহলে বোঝা যায় সম্পদে যদি কিছু সমস্যা থাকে, ত্রুটি থাকে, জাকাত দিলে পরিশুদ্ধ হয়। কারণ আল্লাহ বলছেন ওয়ালি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদে যারা প্রার্থী এবং যারা বঞ্চিত তাদের হক রয়েছে। তাহলে বঞ্চিত এবং মাহরুম যারা, যাদের সম্পদ নাই, তাদের হকটা যদি আমি না দেই তাহলে সম্পদ তো পরিচ্ছন্ন হবে না, পবিত্র হবে না, তাই না? তাহলে আমাকে আপনাকে প্রত্যেকে কর্তব্য হলো যে আমাদের সম্পদের জাকাত প্রদান করতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আতা রাজুলুন মিন বানি তামিম, বানি তামিমের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, আল্লাহ রাসূল, আমি অনেক ধন সম্পদের মালিক এবং আমার অনেক সন্তান সন্ততিও আছে। তাহলে আমি আমার এই সম্পদ কোন পথে ব্যয় করতে পারি এবং আমার এই সম্পদের ক্ষেত্রে আমি কি কাজ করলে এটা আমার জন্য কল্যাণকর হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি তোমার সম্পদকে পবিত্র করার চেষ্টা করো, তুমি তোমার সম্পদকে পবিত্র করার চেষ্টা করো। তুমি তোমার নিকট আত্মীয়দের, যারা নিকটবর্তী আত্মীয় আছে, তাদের হক বোঝার চেষ্টা করো। তুমি মিসকিন, প্রার্থী, প্রতিবেশী এবং দরিদ্রদের হক এটা তুমি জানার চেষ্টা করবে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আকলিল্লি, আল্লাহ রসুল আমার জন্য একটু কম করে দেন। মানে এত কিছু, এইটা আমার পক্ষে এটা বোঝাও সম্ভব নয় আর এটা পালন করাও সম্ভব নয়, তাহলে কিছু একটু কম করে দিলে আমি এটা আদায় করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাআতি দাল কুরবা হাক্কাহু, তাহলে তুমি আত্মীয়দের হক দিয়ে দাও। ওয়াল মিসকিন ওয়াবনিস সাবিল, মিসকিন, দরিদ্র এবং যারা পথিক আগন্তুক ব্যক্তি তাদের হক দিয়ে দাও। ওয়ালা তুবাযযির তাবযীরা, অপচয় করো না। লোকটা আবার বলল, হাসবি ইয়া রাসূলুল্লাহ, ইদা আদাইতু যাকাতা ইলা রাসূলিকা ফাকাদ বারিতু মিনহা ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূল, এটা আমার জন্য হয়তোবা যথেষ্ট হয়ে যাবে, তারপর একটু বলেন, যদি আমি আমার সম্পদের জাকাত যদি আপনার দূতের কাছে দিয়ে দেই, আপনি যে লোকটাকে পাঠাচ্ছেন তাকে যদি দিয়ে দেই, তাহলে সেটা কি আমার জন্য যথেষ্ট হবে? আমার গর্দানে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দায়িত্ব রয়েছে, জিম্মা রয়েছে, সেখান থেকে কি আমি মুক্তি পাবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাম, ইদা আদাইতা ইলা রসুলি, যখন তুমি জাকাত আমার দূতের কাছে দিয়ে দিবে, ফাকাদ বারিতা মিনহা, তাহলে তুমি তা থেকে মুক্ত হয়ে যাবে। ফালাকা আজরুহা ওয়া ইসমুহা আলা মান বাদ্দালাহা, তাহলে এর জন্য তোমার নেকি রয়েছে, তোমার প্রতিদান রয়েছে। কিন্তু জেনে রাখো, যে ব্যক্তি এই বিধানকে পরিবর্তন করে, যে ব্যক্তি এই বিধানকে পরিবর্তন করে, এই বিধান না মানে, তার জন্য গুনাহ রয়েছে। মুসনাদে আহমদ 12417। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত জাকাত কাদেরকে দেওয়া যায় সেই বিষয়টা কিন্তু কিছুটা হলেও তিনি বলেছেন। আমরা সেই বিষয়গুলি পরের দিকে যাব। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার আগেই কিন্তু রাসূলের সাথে বায়াত করতেন, তাই না? আমরা দেখছি বায়াতে প্রথম আকাবার বায়াত, দ্বিতীয় বায়াত এবং তৃতীয় বায়াত, বায়াতে কুবরা যেটাকে বলা হয়, আকাবার বায়াত। সেই সমস্ত ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যে বায়াত নিয়েছিলেন, ইসলামের এই বিধানগুলি প্রতিপালনের জন্য তারা বায়াত করেছিলেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলাম সালাত আদায় করার জন্য, জাকাত প্রদান করার জন্য এবং সমস্ত মুসলিমকে তাদেরকে নসিহত করার জন্য বায়াত করলাম। সহিহ বুখারী 57 এবং সহিহ মুসলিমের 56 নম্বর হাদিস। তাহলে সাহাবায়ে কেরাম সালাত এবং জাকাত দেওয়ার জন্য রাসূলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, বায়াত করেছেন যে আল্লাহ রাসূল আমরা এটা প্রতিপালন করব। তো মানুষ
জাকাত দেওয়ার ক্ষেত্রে কৌশল অবলম্বন করে। আমরা সে বিষয়টা পরে বলবো ইনশাআল্লাহ। মানুষ জাকাত দেওয়ার ক্ষেত্রে কৌশল অবলম্বন করে। আল্লাহ বলছেন, প্রথমেই আপনাদেরকে আয়াত শুনিয়েছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, জাকাত দাও। কিন্তু মানুষ কী করে জানেন? সালাত ঠিকই আদায় করে, জাকাত দেয় না। আবার এখানে কি কৌশল করে? বহু ধনী মানুষের সম্পর্কে জানা যায় যে ধরুন তার সম্পদ নিসাব পরিমাণ সম্পদ আছে, এই নিসাব পরিমাণ সম্পদের চেয়েও বেশি আছে, ব্যাংকে ধরেন 10 লাখ টাকা আছে। এখন রমজান মাসে তার জাকাত আদায় করার সময় হবে, 1 বছর পূর্ণ হয়ে যাবে। সে কৌশল করছে, এইটা তার স্ত্রীকে হেবা করে দিচ্ছে, তোমাকে তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার অ্যাকাউন্টে আমি 10 লাখ টাকা ট্রান্সফার করে দিলাম, শর্ত হলো তুমি আমাকে এইটা শাওয়াল মাসে আবার ব্যাক দিয়ে দিবে। বুঝলেন? স্ত্রীকে হেবা করে দিচ্ছে, মানে দান করে দিচ্ছে। তোমাকে আমি 10 লাখ টাকা দিয়ে দিলাম, শর্ত হলো যে তুমি আমাকে শাওয়াল মাসে আবার এই 10 লাখ টাকা ব্যাক দিবে। তাহলে সুবিধা কি? সুবিধা হলো 1 বছর পূর্ণ না হলে জাকাত দিতে হয় না। তো যেহেতু রমজান মাসে জাকাত ফরজ হবে, তাহলে উনি শাবান মাসে 10 লাখ টাকা স্ত্রীকে দিয়ে দিয়েছে, তোমাকে এটা দান করলাম। আর স্ত্রীর কাছে একটা চেক লেগে নিয়েছে যে তুমি 10 লাখ টাকা যদি আবার না দাও তাহলে আমাকে 10 লাখ টাকার চেক একটা দিয়ে দাও। এবার 10 লাখ টাকার চেক নিয়েছে, নিয়ে শাওয়াল মাসে গিয়ে আবার ওই 10 লাখ টাকার চেক জমা দিয়ে সে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। মানে 1 বছর তো হয় নাই, সে জাকাত দেওয়া লাগবে না। এ হলো কৌশল। সারা বছর স্ত্রীর সম্পদ আছে, স্বর্ণ আছে 7.5 ভরি বা তার চেয়ে বেশি, 10 ভরি। এবার যখন জাকাত দেওয়ার সময় হচ্ছে, তখন কি করছে? এই ছোট মেয়েকে 3 ভরি, বড় মেয়েকে 4 ভরি, আর পুত্রবধূকে 2 ভরি দিয়ে দিয়ে এখন বলছে যে আমার তো আর জাকাত দেওয়ার মতো স্বর্ণ নাই আমার কাছে, সুতরাং আমার জাকাত দিতে হবে না, এই যা ভাগ করে দিয়ে দিল। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো জাকাত ফাঁকি দেওয়া। আল্লাহকে জানেন না? আল্লাহকে বোঝেন না? আল্লাহ বোঝেন কি না? আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুন 16 নম্বর আয়াত। আল্লাহ কি আপনার আমার সাধ্য জানেন না? ইন্নাল্লাহ আলিমুম বিমা ফিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে কি আছে সেটাও তিনি জানেন। সুতরাং আমরা সাবধান হব, কৌশল অবলম্বন যেন না করি। জাকাত দেওয়াটা, জাকাত আদায় করাটা, এটা ইমানদারের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, কে দিয়েছেন? আল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দিয়েছি সেটা থেকে তারা খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে মর্যাদা এবং তাদের জন্য রয়েছে ক্ষমা, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া আজরুন আযীম, আজরুন ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিক। তাহলে আমরা কি কৌশল করব নাকি জাকাত দেব? দেখুন, আমাদেরকে একটু শুকরিয়া আদায় করা দরকার। ইসলামের 5টা রুকন বললাম, 3টা রুকন সবার জন্য সমভাবে প্রযোজ্য। ঈমান না আনলে বাকি রুকনগুলো আদায় করতে হয় না। ঈমান আনার পরে ছোট হোক বড় হোক, পুরুষ হোক নারী হোক, যুবক হোক বৃদ্ধ হোক, প্রত্যেকের জন্য সালাত আদায় করা ফরজ, তাই না? এখন বলেন তো, আমি দরিদ্র মানুষ, সময় পাই না, এই জন্য সালাত আদায় করি না, এই যুক্তি চলবে? এ অভিযোগ চলবে না। আমি ধনী মানুষ, ব্যস্ত থাকি, এত ব্যস্ততা, এই দোকান থেকে উঠতে পারি না, সুতরাং সালাত সময় মতো আদায় করা হয় না, আল্লাহকে এই অভিযোগ শুনবেন? শুনবেন না। ধনী হোক দরিদ্র হোক, রাজা হোক আর প্রজা হোক, আমির হোক আর ফকির হোক, প্রত্যেককেই সালাত আদায় করতে হবে। 3 নম্বর হলো সিয়াম। সিয়াম অসুস্থতা ছাড়া আর মহিলাদের বিশেষ সময় ছাড়া সিয়াম কি মাফ আছে? মাফ নাই। অসুস্থ ব্যক্তির জন্য মাফ অতটুকু, সে এখন আদায় করবেন না, পরে আদায় করবে। আর যদি পরেও সুযোগ না থাকে তাহলে ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতু তাআমু মিসকিন, যার সামর্থ্য আছে সে যেন মিসকিনদেরকে খাদ্য খাওয়ায়। সিয়াম রাখতে পারছে না কিন্তু খাবার খাওয়ানোর সামর্থ্য আছে, তাহলে সে খাদ্য দিবে। তাহলে বোঝা যায় এই 3টা ইবাদত, ঈমান আর পরে সালাত, সিয়াম, এই 3টা কারো জন্য মাফ নাই বিশেষ মুহূর্ত ছাড়া। কিন্তু জাকাতটা নিসাব পরিমাণ সম্পদ হওয়া লাগে, তারপরে একজন মানুষ জাকাত দিতে পারে।
তাহলে আল্লাহ যে আমাকে ভালোবেসে এতগুলি সম্পদ তিনি আমাকে দিয়েছেন, আমাকে জাকাত দেওয়ার মতো একটা ফরজ ইবাদতের তিনি যে সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ হলেও আপনাকে প্রত্যেককে জাকাত আদায় করা দরকার, তাই না? অন্য মানুষকে তো আল্লাহ দেয় নাই, তো অন্যকে দেয় নাই, তো সে জাকাত কি আদায় করবে? সে তো এই ইবাদতটা থেকে মাহরুম। সুতরাং আমার আপনার যার সামর্থ্য আছে তাদের প্রত্যেককে জাকাত দেওয়ার চেষ্টা করাটা আমাদের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে মুআবিয়া আল গারিজি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান ফাআলাহুন্না ফাকাত তাইমা তা'মুল ঈমান। 3টি কাজ যে ব্যক্তি করলো সে ঈমানের স্বাদ পেয়ে গেল। মান আবাদাল্লাহু ওয়াহদাহু ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতা যাকাতা মালিহি তাইয়্যিবাতান বিহা নাফসাহু। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করলো, একমাত্র আল্লাহর ইবাদত করতো, তার সাথে কাউকে শরীক করলো না। আর যে ব্যক্তি সাক্ষ্য দিলে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আর যে ব্যক্তি তার সম্পদের জাকাত দিল স্বতঃস্ফূর্ত অন্তরে, রাফিদাতান আলাইহি কুল্লা আমিন, প্রত্যেক বছর নিঃসংকোচে জাকাত দিল, ওয়ালা ইউতাল হারিমাতা ওয়ালা দারিনাতা ওয়ালাল মারিজাতা ওয়ালা শারতাতাল্লা ইমা। যে ব্যক্তি জীর্ণ শীর্ণ প্রাণী দেয় নেই, বৃদ্ধ কোনো প্রাণী দেয় না, গরু আছে একটা বৃদ্ধ গরু দিয়ে দিল, গাভী দিয়ে দিল, তা করেনি। তারপরে অসুস্থ কোনো কিছুকে দেয় নাই পশুর ক্ষেত্রে, এবং সে ত্রুটিযুক্ত জিনিস সেগুলিও জাকাত দেয়নি। ওয়ালাকিন্না মিন ওয়াসতিল আমওয়াল, বরং সে মধ্যম জাতীয় মাল সে দান করেছে। ফাইন্নাল্লাহ লাম ইয়াসআলুকুম খায়রাহু, আল্লাহ তোমাদের উত্তম মালগুলি চান না। ওয়ালাম ইয়ামুরুকুম বিশাররিহি, আর ত্রুটিযুক্ত জিনিস খারাপ জিনিসও দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন না। তাহলে কি দিতে হবে? মধ্যম জিনিস দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালকে বললেন না, যখন তারা এইসব মেনে নেবে তখন তাদেরকে বলবে যে তোমাদের উপর আল্লাহ জাকাত ফরজ করেছেন, সেটা তোমাদের ধনীদের থেকে নেওয়া হবে আর দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। সাবধান, ওয়া কারাইমা আমওয়ালিহিম, তাদের ভালো ভালো সম্পদগুলি বেছে নেওয়া থেকে তুমি সাবধান থাকবে, উত্তম জিনিসগুলি বেছে বেছে নিবে না। তাহলে মধ্যম জিনিসগুলি তার মধ্যে নেবেন। আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন এই জাকাত দেওয়ার জন্য, আমার যা সামর্থ্য আছে ততটুকু দিব। এগুলি বিশেষ করে সম্পদে ফসলের জাকাতের ক্ষেত্রে, ফসল ওসর হয়েছে, ধান হয়েছে, যেটা চিটাযুক্ত ধান ওইটা দিলেন, আর ভালো ধানটা রেখে দিলেন, সেটা নয়, মধ্যম মানেরটা দিতে হবে। একেবারেই নিকৃষ্ট নয়, আর বেছে বেছে যেটা উত্তম সেটাও নয়। আপনি দিলে মধ্যমটা দিবেন না, আর যদি সর্বোৎকৃষ্টটা দেন তাহলে সবচেয়ে ভালো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ হচ্ছে ওয়া কারাইমি আমওয়ালিহিম, তাদের ভালো সম্পদগুলি বেছে বেছে গুলি নিও না। তার গরুতে কয়টা গরু থাকলে জাকাত দিতে হয়? 30টা গরু থাকলে জাকাত দিতে হয়, তাই না? দেখা গেল 10টা গরু আছে খুবই ভালো, 10টা গরু আছে মধ্যম মানের, আর 10টা আছে নিম্নমানের। এখন জাকাত নিতে আইসা দেখছে যে আর ভালোগুলি তো শুধু চোখ যায়, ওটা থেকে একটা নিয়ে নিলেন, এটা চলবে না। যদিও এখন তো আমাদের নিয়ে নেওয়ার মতো কেউ নাই, জাকাত আদায় করার কেউ নাই, এখন স্বেচ্ছায় দিতে হয়। সুতরাং আমরা মধ্যম মানের জিনিসগুলি দেওয়ার চেষ্টা করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3টি বিষয়ে কসম করেছেন, এই 3টি বিষয় যে আদায় না করবে তার কোনো ঈমানই নাই, তার কোনো ঈমানের অংশই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিল ইসলামে সালাসাতু সাহমিন লা সাহমা লাহু, এই 3টা অংশ ছাড়া আর কোনো অংশ নাই। ফা আসহুমুল ইসলামে সালাসাতুন আসসালাতু ওয়াস-সাওমু ওয়াজ-যাকাত, ইসলামের 3টে অংশ হচ্ছে সালাত আদায় করা, সিয়াম পালন করা, জাকাত দেওয়া। সিলসিলা হাদিসে সাহিহা 1387 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝলাম যে ইসলামের এই রুকনগুলি আমাদের আপনাদের প্রত্যেককে পালন করা অত্যন্ত জরুরি। জাকাত দিলে আমাদের আপনাদের ফায়দা কি? জাকাত দিলে পরকালীন জীবনে মুক্তি পাওয়া যায়। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি ইউকিনুন, যারা জাকাত দেয়, যারা সালাত আদায় করে, যারা জাকাত প্রদান করে, তারা হচ্ছে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, হেদায়েতের উপরে রেখেছেন, এবং তারাই হচ্ছে সফল কাম।
সূরা লোকমান 5 নম্বর আয়াত। জাকাত দিলে অশেষ নেকি পাওয়া যায়। আল্লাহ বলছেন, ওয়াল মুকিমিনা আস-সালাতা ওয়াল মুতুনা আজ-যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরুন আযীমা। যারা সালাত আদায় করে, যারা জাকাত প্রদান করে, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাই হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ নেকি ও অশেষ সওয়াব দান করবেন। সূরা নিসা 162 নম্বর আয়াত। জাকাত আদায় করাটা কুফরি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের আসনে তিনি অধিষ্ঠিত হলেন, তখন তিনি বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে জাকাত প্রদান করত, এখন যদি সে ছাগলের রশি দিতে অস্বীকার করে, তাহলে আমি তার সাথে জেহাদ ঘোষণা করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আবু বকর খলিফাতুল মুমিনিন, যে ব্যক্তি কালেমার সাক্ষ্য প্রদান করেছে, আপনি সেই মুসলিম ব্যক্তির সাথে জেহাদ করবেন? আবু বকর বললেন, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাতি, যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে ব্যবধান সৃষ্টি করে, যে সালাত ফরজ আর জাকাত আদায় করলে করব, না করলে না করলাম, এই ধরনের মানুষের সাথে আমি অবশ্যই জেহাদ ঘোষণা করলাম। পরে ওমর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরটাকে প্রশস্ত করে দিলেন আবু বকরের এই কথা বোঝার জন্য। কারণ সালাতও যেমন ফরজ, জাকাতও অনুরূপ ফরজ, সুতরাং নেশাব পরিমাণ সম্পদ থাকলে অবশ্যই তাকে জাকাত দিতে হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ওই সমস্ত মানুষের সাথে জেহাদ ঘোষণা করতে, যতক্ষণ পর্যন্ত তারা এই সাক্ষ্য প্রদান না করে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা, এবং যতক্ষণ তারা সালাত আদায় না করে এবং জাকাত প্রদান না করে। ফাইজা ফালু যালিকা আসামু মিন্নি আমওয়ালাহুম ওয়া দিমাআহুম, যখন তারা এই কাজগুলি করবে, তখন তারা আমার পক্ষ থেকে তাদের রক্ত এবং তাদের সম্পদকে নিরাপদ করে নিল, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে যদি ইসলামের কোনো হক তাদের উপর আরোপিত হয়ে যায়। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, আর তাদের হিসাব নিকাশ আল্লাহর উপরে সুপর্দ। ইসলামের হিসাব কি? ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক কি? যদি কোনো লোক কোনো কাউকে হত্যা করে, তাহলে আর নাফসু বিন নাফসে ওয়াল আইনু বিল আইনে ওয়াল উযুনা বিল উযুনে ওয়াল জুরুহা কিসাস, ব্যক্তির পরিবর্তে ব্যক্তি, চোখ নষ্ট করলে চোখ, কান নষ্ট করলে কান, এবং আহত করলে আহতর পরিবর্তে অনুরূপ আহত করাটা, এইটা হচ্ছে কিসাস, সাদৃশ্যপূর্ণ বিধান। তাহলে এটা ইসলামের হক। যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে দেশের শাসক তার প্রতি বিচার আরোপ করবেন, তাকে হত্যাদণ্ড দান করবেন, এটা বিচারক করবেন, আমি আপনি নই। যদি ব্যভিচারী হয়, বিবাহিত লোক জেনা ব্যভিচার করে, তাহলে তাকে কোমর পর্যন্ত অথবা বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে তাকে রজম করতে হয়, মেরে ফেলতে হয়। এটা কে বাস্তবায়ন করবে? এটা রাষ্ট্র বাস্তবায়ন করবে, সরকার বাস্তবায়ন করবে, সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। ইসলামের এই হকগুলি ছাড়া যদি কেউ কালেমার এই সাক্ষ্য দেয়, তাহলে আমার পক্ষ থেকে, রাসূল বললেন, আমার পক্ষ থেকে তার সম্পদ এবং তার রক্ত এগুলি নিরাপদ। যতক্ষণ যে সাক্ষ্য না দিবে, ততক্ষণ তার প্রতি আক্রমণ চালানো যেতে পারে। যখন সেটা করলো, তখন আমার কাছ থেকে সে নিরাপত্তা লাভ করলো। সুতরাং সালাত আদায়ের পাশাপাশি জাকাত প্রদান করা আমাদের জন্য জরুরি। আমরা অবশ্যই জাকাত প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামের একজন মানুষকে মুসলিম হওয়ার জন্য ইসলামের প্রত্যেকটি বিধানকে তাকে স্বীকার করতে হয়। ঈমান আনাটা ফরজ, সালাত আদায় করা ফরজ, জাকাত দেওয়া ফরজ, সিয়াম পালন করা ফরজ, হজ করা ফরজ যদি সামর্থ্য থাকে। কিন্তু কাফের হওয়ার জন্য সবগুলিকে অস্বীকার করা লাগে না, কোনো একটাকে অস্বীকার করলেই সে কাফের হয়। ধরে নেন কেউ সালাত আদায় করে কিন্তু জাকাত দেয় না, তাহলে কি সে মুসলিম থাকবে? মুসলমান থাকবে না যদি সে অস্বীকার করে। কেউ সালাত আদায় করে না, সিয়াম পালন করে, সালাত আদায় করে না, সালাতকে অস্বীকার করা, আর এগুলি না খেয়ে থাকে কী হবে? সালাত আদায় করে কী হবে? আর তোমরা নামাজ করো, নামাজ পড়ে কী পাইলা? তাই না?
এগুলি সালাত অস্বীকার করার নামান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। তাহলে সালাত পরিত্যাগ করা মানে মান জাহাদাস সালাতা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এই মান জাহাদাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করলো সে কাফের। তাহলে অনুরূপভাবে যে ব্যক্তি যাকাত অস্বীকার করলো সে কাফের। অলসতাবশত, অজ্ঞতাবশত অথবা আপনার অসচেতনতাবশত আপনি জাকাত না দিতে পারেন, আপনি কবিরা গুনাহগার। জাকাত না দিলে কবিরা গুনাহগার, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু জাকাত অস্বীকার করলে কাফের, মুরতাদ, শাস্তিযোগ্য অপরাধ। বোঝা গেছে? এই জন্য জাকাত সালাতের মতোই ফরজ ইবাদত। আপনাকে আমাকে জাকাত প্রদান করার চেষ্টা করতে হবে। জাকাত প্রদান করলে জান্নাত পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহ রসুল, আমাকে একটা কাজ বলে দেন, কাজটা যদি আমি করি তাহলে জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। তুকিমুস সালাতা, সালাত আদায় করো। তুকিমুস সালাতাল মাকতুবা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ সালাত। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করো। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের সিয়াম পালন করো। ওয়া তাহুজ্জাল বাইত, তুমি বাইতুল্লাহর হজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটা যখন চলে যাচ্ছিল তখন সে বলছে, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রসুল যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার কসম করে বলছি, লা আজিদু আলা হাযা, আমি এর চেয়ে কোনো কিছু বেশি করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন সে লোকটা চলে যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতি কোনো মানুষকে দেখে খুশি হতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা, সেজন্য এই লোকটাকে দেখে। তাহলে আদায় করেনি, কিন্তু করার স্বীকৃতি দিয়েছে মাত্র, তাতেই রাসূল বললেন যে ও জান্নাতি। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে আমি ছিলাম। ফাকুনতু আসবাহতু করিবাম মিনহু ওয়া নাহনু নাসিরু, আমি চলতে চলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলাম। আমি তাকে বললাম, আখবিরনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আমাকে এমন একটা কাজ বলে দেন যে কাজ করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো আর আমি জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আযীমান, তুমি একটা বড় বিষয় আমাকে জিজ্ঞাসা করছো। ইন্নাহু লা ইয়াসিরুন লিমা ইয়াসসারাহুল্লাহ, এই বিষয়টা তার জন্য সহজ, আল্লাহ যার জন্য সহজ করে দেন। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া তুকিমুস সালাতা, সালাত আদায় করো। ওয়া তুআদ্দিজ যাকাতা, যাকাত প্রদান করো। ওয়া তাসুম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করো। ওয়া তাহুজ্জাল বাইত, আর তুমি বাইতুল্লাহর হজ করো। কখন? সামর্থ্য থাকলে। যাকাত দাও কখন? সামর্থ্য থাকলে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2616। তাহলে রাসূল বললেন, এই পাঁচটা কাজ আল্লাহর ইবাদত করতে হবে শরীকবিহীন। শিরক থাকলে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, বরং পূর্বের ইবাদতও বাতিল হয়ে যায়। সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, যদি সামর্থ্য থাকে তাহলেই জান্নাতে যাওয়া যাবে। বুঝতে পারছেন? তাহলে যাকাত দিলে জান্নাতে যাওয়া যায়, আর যাকাত না দিলে কি হয়? জাহান্নামে যেতে হয়। সুতরাং যাদের আমাদের সামর্থ্য আছে আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব। যাকাতের শাস্তি সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা সব কিছু বলার সুযোগ হয়তো পাবো না, দুই একটা শুধু বলবো। সেটা হলো এই, আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার অনুগ্রহ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাতে যারা কৃপণতা করে তুমি তাদেরকে মনে করো না হুয়া খাইরুল লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা হলো তাদের জন্য অনিষ্টকর। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই জিনিসগুলি কিয়ামতের দিনে তার গলায় বেড়ি রূপে পরিয়ে দেওয়া হবে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরজ, এই দুনিয়া এবং আসমানের উত্তরাধিকার এর মালিকানা কেবল আল্লাহর জন্য। আল্লাহু বিমা তা'মালুনা খবীর,
আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবগত। সূরা আলে ইমরান 180 নম্বর আয়াত। সূরা তাওবার আল্লাহ রাব্বুল আলামিন 34 এবং 35 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে আর আল্লাহর রাস্তায় তারা সেটা ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে তুমি সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কুনতুম মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। সেই দিন তাদের এই জিনিসগুলিকে চাকতির মতো করা হবে আর জাহান্নামের আগুনে সেটাকে দগ্ধ করা হবে। অতঃপর তাদের এই পার্শ্বদেশে তাদের পিঠে এগুলি দিয়ে সেকা দেওয়া হবে আর বলা হবে, তোমরা যা তোমাদের নিজেদের জন্য জমা করছিলে সেটার স্বাদ আস্বাদন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিলেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, কিন্তু সে তার যাকাত দেয় না, মুসসিলা লাহু শুজাআন আকরা, তাকে বিষধর সাপে পরিণত করা হবে যার দুই দিকে বড় বড় দাঁত থাকে। লাহু জাবিবাতানে, তার কপালে রয়েছে দুইটি কালো দাগ। ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শরীরে এটাকে পেঁচিয়ে দেওয়া হবে। ইয়াখুযু বি লাহজিমাতাইহি আই সিদকাইহি, তার এই দুই চোয়াল কামড়ে ধরবে আর তখন বলবে, ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত সম্পদ। তাহলে যদি যাকাত না দেয় তখন এই সম্পদগুলি বিষধর সাপ হবে, এই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, অতঃপর তার এই মুখ এগুলি কামড়ে ধরবে, এখানে কামড়ে ধরে তাকে বলবে, এই আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন, সুতরাং যা জমা করেছিলে এর স্বাদ আস্বাদন করো। সুধী মণ্ডলী, তাহলে যাকাত কখন দিতে হয়, কখন আমাদের উপরে যাকাত ফরজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা কানাত লাকা মিয়াতা দিরহামিন, যখন তোমার কাছে 200 দিরহাম থাকবে, ওয়াকানা, যখন তোমার কাছে 200 দিরহাম থাকবে, ওয়াহালা আলাইহিল হাউলু, এবং এরপরে 1 বছর অতিক্রান্ত হবে। যদি 200 দিরহাম থাকে আর 1 বছর অতিক্রান্ত হয়, ফা আলাইকা খামসু দারাহিম, তাহলে তোমার জন্য 5 দিরহাম দেওয়াটা হলো তোমার জন্য ফরজ। রৌপ্য মুদ্রাকে দিরহাম বলা হয়। 200 দিরহাম মানে আমাদের দেশের 52.5 ভরি রূপার সমপরিমাণ, আমাদের দেশে 52.5 ভরি রূপার সমপরিমাণ। যদি এই পরিমাণ রূপা থাকে তাহলে 5 দিরহাম মানে কতটুক, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। যদি এই পরিমাণ থাকে তাহলে শতকরা 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়, মানে 2.5 টাকা, শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। এরপরে তিনি বলছেন, ওয়ালাইসা আলাইকা শাইউন ইয়ানি ফিজ যাহাবি হাত্তা ইয়াকুনা আলাইকা 20 দিনারান, যদি তোমার কাছে 20 দিনার না থাকে, মানে 7.5 ভরি স্বর্ণ না থাকে, তাহলে তোমার উপরে যাকাত ফরজ নয় যতক্ষণ পর্যন্ত 1 বছর অতিক্রান্ত না হবে। তাহলে রূপা হলে 52.5 ভরি, স্বর্ণ হলে 7.5 ভরি, এটা 1 বছর অতিক্রান্ত হলে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এখন যদি আমাদের কাছে টাকা থাকে, স্বর্ণ না থাকে, আমাদের কাছে টাকা থাকে, রূপা না থাকে, তাহলে কি করতে হবে? তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড মান, নেশাব, এটা নেশাব বলা হয়, এটা মানদণ্ড। এর নিচে থাকলে, কম থাকলে যাকাত দিতে হয় না। এই পরিমাণ অথবা এর চেয়ে যত বেশি হবে সবগুলি হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়, মানে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়। আবার বুঝটা যেন এমন না হয়, নেশাব তো 52.5 ভরি রূপা, তাহলে 52.5 ভরি পর্যন্ত যাকাত দিতে হবে না, এর উপরে যতটুকু হবে সেইটার 40 ভাগের 1 ভাগ দিতে হবে, এটা কিন্তু ভুল। 7.5 ভরি না হলে তো যাকাত দিতে হবে না, তাহলে 7.5 ভরি আছে আর উপরে যতটুকু হবে অতটুকুর যাকাত দেবো, এই হিসাবটা ভুল। বরং 7.5 ভরি এই পর্যন্ত না হইলে যাকাত দিতে হবে না, যখন 7.5 ভরি বা তার চেয়ে বেশি হবে তখন টোটালটা হিসাব করে 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। বোঝা গেছে? এখন সমস্যা হলো, রাসূল বলছেন স্বর্ণ এবং রূপা দুইটার নিসাব, একটা হলো 52.5 ভরি আর একটা হচ্ছে 7.5 ভরি, কিন্তু বর্তমানে ডিস্টেন্স পার্থক্য কিন্তু বিস্তর, তাই না? এখন আকাশ পাতাল পার্থক্য। 52.5 ভরি রূপার দাম 1 ভরি স্বর্ণের দামের অর্ধেক বলা যাবে, তাই না? একেবারে অর্ধেক বলতে হবে। এখন প্রায় 1,44,000 টাকা ভরি স্বর্ণ,
আর এখানে 1,000 টাকা ভরি রূপা পাওয়া যায়, তাহলে 52,500 টাকা হলেই জাকাত ফরজ হয়ে যায়। আর 7.5 ভরি স্বর্ণের দাম তো 7.5 লাখ টাকা কমপক্ষে হলেও, যদি আমরা বিক্রয় মূল্য ধরি তাহলে 7.5 লাখ টাকা, তবে 6.5 লাখ টাকা লাগবে। তাহলে এখন কি হবে, আমরা কিভাবে দেব? দেখুন, এখন টাকার স্ট্যান্ডার্ড মান হচ্ছে স্বর্ণ, রূপার কেউ হিসাব করে না, তাই না? আপনার কাছে যদি স্বর্ণ থাকে, স্বর্ণের আংটি থাকে, আপনি এটা অন্য জায়গায় বিক্রি করতে পারবেন, অর্নামেন্ট থাকে বিক্রি করতে পারবেন, কিন্তু রূপারটা নিলে ও নিতে চাইবে না, নেবে না এটা। যদি আপনার কাছে গোল্ড, যদি এটা প্লেট আকারেও থাকে, পয়সার মতোও থাকে, তাও আপনি এটা বিক্রি করতে পারবেন, বিনিময় করতে পারবেন, এটা মানুষ টাকা দিয়ে কিনে নেবে। কিন্তু রূপাটা সচরাচর আপনি বিক্রি করতে পারবেন না, একান্ত জুয়েলারি শপে না গিয়ে আপনি বিক্রি করতে পারবেন না। তাহলে আমাদেরকে ধরতে হবে স্ট্যান্ডার্ড মান যেটা, আমাদের টাকার বিপরীতে বিশ্ব ব্যাংকে এই পরিমাণ স্বর্ণ রাখা আছে, ফলে আমাদের দেশের 1 টাকা আর জাপানের দেখবেন যে কয়েক ইয়েন হয়, তাই না? এই 52-53 ইয়েন, মানে আমাদের চেয়ে ওর আরও কম। আবার কুয়েতের 1 দিনার আমাদের 356 টাকারও বেশি। তার মানে স্ট্যান্ডার্ড মানটা হচ্ছে স্বর্ণ। তাহলে আপনি নেশাব ধরব স্বর্ণটাকে। যদি স্বর্ণের নেশাব পরিমাণ কারো সম্পদ থাকে, টাকা পয়সাগুলি থাকে, গচ্ছিত থাকে 1 বছর, তাহলে 40 ভাগের 1 ভাগ বা শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। যদি কেউ রূপার নেশাব হিসাবে জাকাত আদায় করতে পারেন, এটা অধিক তাকওয়ার পরিচয়, না দিলে গুনাহগার হবে না। কিন্তু স্বর্ণের নেশাব পরিমাণ যখন হয়ে যাবে তখন না দিলে অবশ্যই গুনাহগার হবে। বোঝা গেছে পার্থক্যটা? আপনি রূপার হিসাবে দিলে তাকওয়ার পরিচয়, আল্লাহ আপনাকে পছন্দ করুন, ভালোবাসবেন, এটা উত্তম। কিন্তু যদি না দেন গুনাহগার হবেন না। স্বর্ণের হিসাবে না দিলে তখন আপনি গুনাহগার হয়ে যাবেন। সুতরাং এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে, আমরা দেওয়ার চেষ্টা করব। কোথায় দিব? সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ 8টা খাত বলেছেন। সব খাতগুলি বলা একটু বিস্তারিত বলাটা কঠিন, আমরা শুধু নামগুলি বলি। একটা হলো দরিদ্র, এমন দরিদ্র যার খাবার কিছু নাই, আমাদের দেশে একজনও খুঁজে পাওয়া যাবে না। ভিক্ষু করে বাড়িতে দুবেলা খাবার আছে, তাই না? সাধ্য মতো আর কি, সাধ্য মতো যতটুকু পাওয়া যায়। মিসকিন, যে কিছুটা কাজ করে, কিছু সচ্ছলতা আছে, কিন্তু এমন কাজ তার প্রয়োজন মেটে না। সে কাজ করে কিন্তু দেখা যায় তার বহু ঋণ আছে, সে ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য নাই, যদিও ঋণগ্রস্তর আর একটা আলাদা খাত আছে। তাহলে যে কর্ম করে কিন্তু কর্মটা তার জন্য যথেষ্ট নয়, এই ধরনের দরিদ্র মানুষকে জাকাত দিতে হয়। এটা হলো মিসকিন। হলো আমিলিন আলাইহা, জাকাত আদায় করার জন্য নিযুক্ত কর্মচারী, সেটা সরকার কর্তৃক নিযুক্ত। সমাজের যারা ফিতরা আদায় করে, জাকাত আদায় করে, যারা এই মুষ্টি চাল উঠায়, এদেরকে এখান থেকে অংশ দেওয়া যাবে না। এইটা আমিলিন আলাইহা নয়, জাকাত আদায়ের জন্য নির্ধারিত কর্মচারী নয়। ফিতরা সাময়িক কাজ, সাময়িক সে আদায় করেছে, সওয়াব পাবে, কিন্তু এর জন্য সে ফিতরার অংশ পাবে না। যদি সে দরিদ্র হয় তাহলে হকদার হিসাবে ওই খাত থেকে পাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন অমুসলিম মানুষ কিছু সহযোগিতা করলে ইমান আনতে পারে, তাহলে তাকে ইমানের দিকে, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। কিন্তু অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, পার্থক্য বুঝতে হবে। অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওকে জাকাত দেওয়া যাবে না। এটা আপনার ইবাদত, মনে রাখতে হবে, এটা আপনার ইবাদত। আপনি মানবিক সাহায্য করতে পারেন, ও লোকটা বিপদে পড়েছে, ঠিক আছে, তার বিপদ উত্তরণের জন্য আপনি সহযোগিতা করতে পারেন, কিন্তু জাকাত আপনার ইবাদত। যাদেরকে দেওয়াটা দরকার তাদেরকে দিবেন, যে খাতগুলি আল্লাহ বলেছেন। অফির রেকাব, দাস মুক্তি, এটাও আমাদের দেশে নাই। আমেলিনা আলাইহা নাই, দাস মুক্তিও নাই, কারণ আমাদের দেশে দাসই তো নাই, তাহলে এটা হবে না। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, এমন মানুষ বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু যে কোনো কারণে এমন ঋণ হয়ে গেছে যে সেই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য তার নাই, এমনকি বাড়িগুলি বিক্রি করলেও তার ঋণ পরিশোধ হবে না, তাহলে তাকে জাকাত দেওয়া যেতে পারে। ওয়াবনিস সাবিল, আগন্তুক, মনে করেন আমি রাজশাহী থেকে আসছি, এখানে এসে আমার পাথেও শেষ হয়ে গেছে, আমার কোনো টাকা পয়সা নাই, আমার গন্তব্যে ফিরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। আমার বাড়িতে আমি কোটিপতি হলেও এখানে তো আমার টাকা নাই, যদি এখন ব্যবস্থা আছে, তাই না? এখন তো ব্যবস্থা আছে, ব্যাংক থেকে নিতে পারি, আমি মোবাইল থেকে নিতে পারি, ফোন করলেই আমাকে কেউ টাকা দিতে পারে, কিন্তু এমন কোনো জায়গায় আছে তার কোনোই মাধ্যম নাই, ধরে নেন। তাহলে এই ধরনের কোনো পথিক সে যদি এই বিপদে পড়ে, তাহলে সে জাকাত থেকে তাকে সহযোগিতা করা যেতে পারে। এই হলো 8টি খাত। অফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জেহাদের ফান্ডে জাকাতের একটা অংশ এগুলি রাখা হতো, জেহাদের জন্য এটা ব্যয় করা হতো।
এখনকার সময় কি হবে? আল্লামা সাইয়্যিদ সাবেক ফিকহুস সুন্নাতে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তখন ফিসাবিলিল্লাহর খাত হিসেবে শুধু জেহাদ ফান্ডে এটা ব্যবহৃত হতো, কিন্তু এখন এসে দিন বিজিত নয়, এটা বিজয়ী নয়, দিন এখন পরাজিত। মানে এখন তো আমি চাইলেই কি ইসলামের বিধানগুলি বাস্তবায়ন করতে পারবো না। তাহলে এখন দিনকে সুউচ্চ করার জন্য লিইলাই কালিমাতিল্লাহি, জেহাদ হলো বাজলুল জুহুদ লিইলাই কালিমাতিল্লাহি, আল্লাহর বিধানকে সুউচ্চ করার জন্য যে প্রচেষ্টা অব্যাহত রাখা হয় তাকে জেহাদ বলা হয়। তাহলে এইটা জেহাদ ফি সাবিলিল্লাহ। আমি আজকে দিন শিক্ষার জন্য, আমি আজকে সমাজ কল্যাণের জন্য, আমি আজকে দিনের উন্নয়নের জন্য এই খাতে জাকাতটা ব্যয় করতে পারি। এখানে মাদ্রাসা আছে, এখানে এতিম ছাত্ররা আছে, আপনি এই মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে, এতিম ছাত্রদের প্রতিপালনে, এই প্রতিষ্ঠানটা পরিচালনায় আপনি জাকাতের একটা অংশ, বৃহৎ অংশ, এমনকি ইচ্ছা করলে সবটাও দিতে পারেন যদি চান। জাকাতের 8টা খাতের মধ্যে 6টা পাওয়া যায়। একটা হলো ওয়াফির রেকাব এবং ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ের জন্য হকদার, নিযুক্ত কর্মচারী এবং দাস, এটা পাওয়া যায় না। এই দুটো বাদ দিয়ে বাকি 6টায় আপনি সমানভাবেও দিতে পারেন বা প্রয়োজনের প্রেক্ষিতে কোনোটায় কম বেশি করতে পারেন, আপনি দিতে পারেন। কিন্তু একটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হলো এই, এখন যারা জাকাতের দেওয়ার যারা হকদার হন, মানে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারা কিন্তু জাকাতটা যথাযথভাবে আদায় করেন না। দেখেন কোটিপতি মানুষ, সে জাকাত দিবে, তখন এই বাজারে পাওয়া যায় 300 টাকা, এই 150 টাকা দামের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায়, যার এক পাশ দিয়ে তাকালে আর এক পাশে সবই দেখা যায়, মানে একেবারে নেটের মতো। এইগুলি কম দামে কিনে নিয়ে আসে, কম দামে কিনে নিয়ে এসে এবার দরিদ্র মানুষগুলিকে লাইন ধরে এগুলি দেয়। এটা ওয়ান কাইন্ড অফ লৌকিকতা, এটা লোক দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কবুল করেন না। আল্লাহ বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে তো এই আদেশে দেওয়া হয়েছে তারা দিনকে আমার জন্য খালেজ করবে, মানে ইবাদতকে আমার জন্য খালেজ করবে। তাহলে জাকাত যদি আপনি লোক দেখানোর জন্য দেন, মানুষকে শোনানোর জন্য দেন, জাকাত আদায় হবে না। সুতরাং আপনার যে সম্পদ, সেই সম্পদের জাকাতটা আপনি হকদারদেরকে দিয়ে দেন, আদায় হয়ে যাবে। আমরা সেটা চেষ্টা করব। টাকার জাকাত হয়েছে, টাকা দিয়ে দেন, ও যা পারে তাই করবে। ওর হয়েছে অসুখ, আপনি তাকে 5 কেজি চাল কিনে দিলেন, ও কি করবে ওই দিয়ে? তার তো অসুখ ভালো করা দরকার। তাহলে আপনি তাকে টাকাটা দেন, ও প্রয়োজনে ওষুধ কিনবে, প্রয়োজনে খাবার কিনবে, প্রয়োজনে কাপড় কিনবে, প্রয়োজনে সে তার অন্যান্য প্রয়োজন মিটাবে, প্রয়োজনে ঘর সারবে, যা পারে সে করবে। কিন্তু আপনাকে আমাকে এই ফতুয়া কে দিল যে আমাকে এই শাড়ি লুঙ্গি দিতে হবে? আমরা সাবধান থাকব। জাকাতের মাল যেখানে ব্যয় করার দরকার সেখানে আমরা ব্যয় করে দিব, আমরা যেন নিজেরা এগুলি না করি। 2 নম্বর বিষয় হলো খোটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাকে, জাকাতকে, দানকে, এটা তোমরা খোটা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে এটা বাতিল করে দিও না। কিভাবে? রাজশাহীতে কোর্ট কলেজ আছে একটা, ওখানে জানতাম, আমাদের এক বন্ধু ছিল। তো এক সময় বিশাল ফুডস আছে রাজশাহীতে, ও বিশাল ধনী মানুষ, ওই একই কলেজে চাকরি করে, পদমর্যাদার জন্য শুধু কলেজে চাকরি করে, তাছাড়া দরকার নাই। কলেজের এক শিক্ষক এক সময় অসুস্থ হয়ে গেল, তাকে 2 লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছে। এবার এক সময় তার একটা অন্যায় প্রতিবাদ করছে যে ভাই আপনি এটা কেন করেন? তখন সে বলছে যে আপনি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেন, আপনার অসুখের সময় আমি টাকা দেয়নি। এই খোটা দেওয়া, এই খোটা দেওয়াটা, এটা সাদাকার, জাকাতের যত সম্পদ আছে, যত নেকি আছে, সব বাতিল হয়ে যাবে। সুতরাং এইগুলি থেকে আমরা বিরত থাকব। জাকাত আমরা চেষ্টা করব যথাসময় আদায় করার। জাকাত অগ্রিম দেওয়া যায়, কিন্তু জাকাতের সম্পদটা বাকি রাখা যায় না। আপনার কাছে রেখে আপনি সারা বছর দরিদ্রদের কিছু কিছু দিবেন, এটা চলবে না, কারণ আপনি মরেও তো যেতে পারেন। সুতরাং সময় মতো জাকাত আদায় করতে হবে। জাকাতের আর একটা ভাগ হলো ওসর। আজকে আমাদের দেশে ফতুয়া জারি আছে যে খাজনার জমিতে ওসর দিতে হয় না। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত একটা জাল হাদিস, এর পিছনে কোনো সহি দলিল নাই। আমর ইবনে মাইমুন থেকে হাদিসটা বর্ণিত আছে যে জাহালাতের দোষে দুষ্ট, ফলে এই হাদিসটা কেউ গ্রহণ করেনি। মানে উদ্দেশ্য হচ্ছে খাজনার জমিতে ওসর দিতে হয় না। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে যে যে সমস্ত জমিতে খাজনা আছে সেগুলি থেকে ওসর দিতে হবে, তখন তিনি বললেন খাজনা হচ্ছে তোমার জমির কর, আর ওসর হচ্ছে তোমার ফসলের জাকাত। তাহলে ফসল উৎপাদিত হয়েছে, জাকাত দিবে। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, তুমি ফসলের হক দিয়ে দাও যেদিন তুমি ফসল কাটো।
তাহলে এটা 1 বছর বসে থাকবে না। যখন যে ফসল হবে তখন সেটা দিয়ে দেবেন, দেশ স্বাবলম্বী হবে। আজকে কোনো কোনো জমিতে 4টা করে ফসল হয়, 4টা ফসলে যদি 4বার আপনি জাকাত দেন, আপনার এলাকা দরিদ্র মানুষ থাকবে না। আপনার 3টা ফসল হয়, 3টা ফসলে আপনি 3বার জাকাত দেন, আপনার এলাকায় দরিদ্র মানুষ থাকবে না। কিন্তু আমরা সেটা করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন জাকাতের এই বিধানটাকে আমরা বুঝি, যথাসময়ে আদায় করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আমরা জাকাত অস্বীকার করে জাকাত না দিয়ে আমরা যেন গুনাহগার না হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা মশলা বলে দেওয়া দরকার, সেটা হলো এই, অনেক ভাই এমন আছেন যে রমজানে জাকাত দিবেন বলেই বসে থাকেন, অথচ তার 2 মাস আগে আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। ফরজ ইবাদত যখন ফরজ হয় তখনই করতে হয়। জাকাত রমজান মাসে দিলে বেশি ফজিলত হয় না, জাকাত রমজান মাসে দিলে বেশি সওয়াব হয় না, বরং ফরজ যখন হয়েছে তখন দেওয়াটাই আপনার আমার উপর জরুরি। হ্যাঁ, যদি আপনার হিসাবটা আপনি রমজান মাসে করেন, রমজান মাস বেসড আপনি হিসাব করেন যে রমজান মাসে আমি জাকাতটা আদায় করা আমার জন্য সহজ, কারণ আরবি মাস মনে থাকে না, তো সেজন্য রমজান মাসে আপনি জাকাত আদায় করতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হাযা শাহরুজ জাকাত, হে লোক সকল শোনো, এইটার জাকাত দেওয়ার মাস, সুতরাং তোমাদের যাদের উপর ঋণ আছে ঋণটা পরিশোধ করে দাও আর তোমার সম্পদের জাকাত দাও। এখন আপনি ব্যবসায়ী মানুষ, ব্যাংকের 10 লাখ টাকা ঋণ আছে, আবার আপনার নিসাব পরিমাণ সম্পদও আছে। এখন আপনি বলছেন যে আমি তো ঋণী মানুষ, তা আমার তো জাকাত হবে না। বুঝতে পারছেন? তাহলে ওসমানের নির্দেশটা খেয়াল করেন, আপনার ঋণ আছে ঋণটা দিয়ে দেন, আর তোমার যদি সম্পদ থাকে জাকাত দাও। ঋণ পরিশোধ করার পর যদি জাকাত আপনার ফরজ না হয়, নিসাব পরিমাণ সম্পদ না থাকে, জাকাত দিতে হবে না। কিন্তু টাকাও ব্যবহার করবেন আর জাকাতও দিবেন না, এই সুযোগ নাই। ভাই অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে আমি 5 লাখ টাকা ধার নিয়েছে ধরে নেন, আমার নেশা পরিমাণ সম্পদও আছে। এখন আমার উপর ফরজ হলো হয় এই 5 লাখ ওনাকে দিয়ে দিতে হবে, আর না হলে 5 লাখের জাকাতও আমাকে দিতে হবে, ওনাকে নয়, কারণ টাকা তো উনি ব্যবহার করেন নাই, তাই না? এ ব্যাপারে আমরা সাবধান থাকবো। আপনি টাকার ব্যবহারকারী, আপনি জাকাত দেবেন, এটা যেন মনে থাকে। ঋণের দোহাই দিয়ে আমরা যেন জাকাত দেওয়া থেকে বিরত না থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আজাল্লু ওয়া আতাম্মু আকবার।